গত পর্বে আমরা দেখেছিলাম তিরান জিনজেইকে একটা থাপ্পড় মারে এবং সেখান থেকে চলে যায়। তারপর থেকে তিরানকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না, যে কারণে সবাই ওকে খুঁজতে থাকে। কিন্তু তিরানকে খুঁজে না পেয়ে জিনজের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর এদিকে সু তিরানকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় পেয়ে যায় এবং তিরানের জন্য একটা থাকার ব্যবস্থা করে দেয়। আর তার জন্য তিরান সুকে ধন্যবাদ জানায়। এরপর সু জিনজেইকে ফোন করে আর বলে, তুমি কি তিরানের খোঁজ করছো? এতে জিনজেই বলে, কোথায় তিরান, ওকে ফোনটা দাও, আমি ওর সাথে একটু কথা বলবো। তখন সু বলে, তোমার হাতে যদি একটু সময় থাকে তাহলে তুমি আগামীকাল সকাল 9টায় আমার সাথে দেখা করো। এই বলে ফোনটা কেটে দেয়। আর এর পরের দিন জিনজেই সুয়ের সাথে দেখা করতে যায়। তখন সু জিনজেইকে বলে, তুমি কি জানো আমার আর তিরানের যে ছবিটা ভাইরাল হয়েছে সেটা এডিট করা? তোমার কি তিরানের ওপর একটুও বিশ্বাস নেই? তুমি ওকে এতটা হার্ট কি করে করতে পারলে? এতে জিনজেই বলে, আমার ওয়াইফ এখন কোথায় আছে তুমি আমাকে সেটা বলো, আর আমাদের মাঝে যাই হোক না কেন সেটা আমরা বুঝে নেব। ভুলে যেও না আমি কিন্তু তিরানের হাজব্যান্ড। তখন সু বলে, আমি অনেক কিছুই জানি, তুমি হলে তিরানের শুধুমাত্র একজন কন্ট্রাক্ট হাজব্যান্ড। আর হ্যাঁ, আমি তোমাকে আর কোনোদিনই তিরানকে হার্ট করতে দেব না। এই বলে সেখান থেকে চলে যায়। আর জিনজেই বাড়ি ফিরে এসে ওর নিজের ভুল বুঝতে পেরে ওর নিজের আইডিতে পোস্ট করে যে আমার ওয়াইফ আর আমার ভালোবাসার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আর এদিকে তিফানকে মিডিয়ার লোকেরা জিনজের ব্যাপারে উল্টাপাল্টা প্রশ্ন করতে শুরু করলে তখনই সেখানে চিয়ান এসে ওকে সেখান থেকে নিয়ে যায়। আর এতে তিফান রেগে গিয়ে চিয়ানকে বলে, তোমাকে কে বলেছে মিডিয়ার সামনে থেকে আমাকে এভাবে নিয়ে আসতে? তখন চিয়ান বলে, আমি তোমাকে ওখান থেকে নিয়ে এসেছি তার কারণ হলো আমি তোমাকে ভালোবাসি। ওর কথা শুনে তিফান ভীষণ অবাক হয়ে যায় আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। অপরদিকে জিনজেই তিরানের খবর পেয়ে ওর সাথে দেখা করতে চলে আসে আর ওর কাছে ক্ষমা চেয়ে বলে, প্লিজ তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো। এই বলে তিরানকে টাচ করতে গেলে সু জিনজেইকে আটকে দিয়ে বলে, তিরান তোমার সাথে কথা বলবে না, কাজে দয়া করে তুমি এখান থেকে চলে যাও। তখন জিনজেই রেগে গিয়ে সুকে বলে, তিরান আমার ওয়াইফ আর আমাদের মাঝে কথা বলার তুমি কে? এতে সু বলে, তিরান তোমার কন্ট্রাক্ট ওয়াইফ আর ওর ওপর তোমার কোনো অধিকার নেই, তুমি বরং এখান থেকে চলে যাও। এই বলে সু সেখান থেকে চলে যায়। এরপর তিরান প্রথমে রাজি না হলেও জিনজের কথা ভেবে বাড়ি ফিরে আসে আর জিনজেকে বলে, আমি ফিরে এসেছি, কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর এদিকে জিনজের অ্যাসিস্ট্যান্ট জানতে পারে যে সাশা সুয়ের সাথে তিরানের ছবিটা এডিট করে ভাইরাল করে দিয়েছে। আর জিনজে এসব জানার পর সাশাকে তিরানের কাছে ক্ষমা চাইতে বলে। আর সাশাও ওর নিজের ভুলটা বুঝতে পেরে তিরানের কাছে ক্ষমা চায় এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আসল সত্যিটা সবাইকে জানিয়ে দেয়, যার ফলে তিরান আর জিনজের মধ্যে সবকিছু আবারও ঠিক হয়ে যায় এবং ওরা দুজন একসাথে জিনজের বাবা মায়ের সাথে দেখা করতে আসে। আর ওনারা যখন জানতে পারেন যে ওদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে তখন ওনারাও ভীষণ খুশি হয়। তবে জিনজের বাবা জিনজেইকে বলে, এসব ঝামেলার জন্যই আমি তোমাকে সিঙ্গার না হয়ে ডাক্তার হতে বলেছিলাম। এটা শুনে জিনজেই রেগে গিয়ে ওর বাবাকে বলে, তুমি সারা জীবন শুধু তোমার কথাই ভেবে এসেছো, কখনো কি জানতে চেয়েছো যে আমি কি চাই? কাজেই এখন তোমার কোনো অধিকার নেই আমার বিষয়ে কোনো কথা বলার। তখন ওর বাবা বলে, তুমি হলে আমার ছেলে আর আমি সবসময় তোমার ভালোই চেয়েছি, কিন্তু সেটা বোঝার ক্ষমতা তোমার নেই, তুমি বরং এখনই আমার বাড়ি ছেড়ে চলে যাও। এতে জিনজেও সেখান থেকে চলে যায়, কিন্তু তিরান সেখানে থেকে যায়। তবে জিনজেই বাড়ি ফিরে তিরানকে ফোন করে আর বলে, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আমি তোমাকে অনেক মিস করছি। এটা শুনে তিরান বলে, কি বললে তুমি? তখন জিনজেই বলে, কিছু না, বললাম আমার ভীষণ ক্ষুধা লেগেছে। এই বলে ফোনটা কেটে দেয়। আর এদিকে তিরান জিনজেই ওকে মিস করছে শুনে ভীষণ খুশি হয়। আর এরই মধ্যে জিনজের বাবা তিরানের কাছে আসে আর তিরানের সাথে জিনজের ছোটবেলা সম্পর্কে অনেক গল্প করতে থাকে। আসলে উনিও ওনার ছেলেকে ভীষণ ভালোবাসেন। আর গল্প করার সময় তিরান ওনাকে বলে, আমি জিনজের রুমে কতগুলো টিকিট পেয়েছিলাম যেগুলো ও আপনার জন্য রেখেছিল। ও সবসময়ই আপনার জন্য ভিআইপি সিট খালি রেখে দেয়, তবে সেটাও হয়তো কখনো সাহস করে আপনাকে দিতে পারেনি। এসব শুনে উনি তিরানকে ঘুমোতে বলে সেখান থেকে চলে যান। এরপর পরের দিন তিরান বাড়ি ফিরে আসে
আর জিনজেই ওকে কনসার্টের একটা টিকিট দিয়ে বলে, সামনেই আমার একটা কনসার্ট হবে, আর আমি চাই তুমিও সেখানে থাকো। এই বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে চিয়ান তিফানকে বলে, তোমার অফিসের কাছে আমার একটা চাকরি হয়েছে, যেটা শুনে তিফান অনেক খুশি হয়, কারণ তিফানও এখন চিয়ানকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে। অপরদিকে লিং ডিরেক্টর ইয়াং জিনজেইকে মেন হিরো হিসেবে সিলেক্ট করেছে বলে ওর ইমেজটা খারাপ করার জন্য একটা মেয়েকে তিফানের অফিসে পাঠায়। আর সেখানে গিয়ে মেয়েটি তিরানার জিনজের বিয়ের কন্ট্যাক্ট পেপারটা পেয়ে যায় এবং সেটার ছবি তুলে নেয়। অন্যদিকে তিরান জিনজের কনসার্টের টিকিট নিয়ে ওর বাবা মায়ের কাছে এসে ওনাদেরকে সেখানে যেতে বলে, কিন্তু জিনজের বাবা এতে বারণ করে দেয়। তখন জিনজের দাদিমা অসুস্থতার নাটক করে জিনজের বাবাকে শুনিয়ে বলে, আমি যেহেতু অসুস্থ সেহেতু আমি তো কনসার্টে যেতে পারবো না। তখন জিনজের মা বলে, আমিও আপনাকে একা রেখে যেতে পারবো না। এতে দাদিমা বলে, জিনজের কনসার্টে ওর পরিবার থেকে যদি কেউই না যায় তাহলে তো বেচারা ভীষণ কষ্ট পাবে। এটা শুনে জিনজের বাবা নিচে এসে কনসার্টের টিকিটটা নিয়ে নেয়। অপরদিকে তিরান যখন জিনজের কনসার্টে যাবে বলে রেডি হতে থাকে, তখনই চিয়ান রেডিওতে একটা গান ছাড়ে, যেটা শুনে তিরানের মনে পড়ে যে ছোটবেলায় এই গানের ক্যাসেটটা ওর এক বন্ধুকে দিয়েছিল, আর এখন এই ক্যাসেটটা ওকে সু দিয়েছে। আর এতেও বুঝতে পারে যে সুই হলো ওর সেই ছোটবেলার বন্ধু। আর তাইও হসপিটালে গিয়ে সুয়ের ক্যাবিনে এই ক্যাসেটটা রেখে আসে। আর সু যখন ওর ক্যাবিনে এসে এটা দেখতে পায়, তখনও বুঝতে পারে যে তিরানোকে চিনতে পেরেছে। এরপর রাতের বেলা জিনজের কনসার্ট শুরু হয়। আর জিনজেই সবাইকে বলে, আমি আমার ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, তবে একজন সিঙ্গার হতে গিয়ে আমি আমার পরিবারের ভালোবাসা হারিয়েছি, আর তাই আজ আমি আমার পরিবারকে উদ্দেশ্য করে এই গানটি গাচ্ছি। আর ও যখন গান গাইতে শুরু করে তখন ওর বাবা ওর গান শুনতে চলে আসে এবং ওর গান শুনে অনেক খুশি হয়। এরপর জিনজেই বলে, আমি আমার জীবনে একজন গুরুত্বপূর্ণ মানুষের দেখা পেয়েছি, আর সেটা হলো আমার ওয়াইফ। আমি ওকে অনেক ভালোবাসি। এই বলে ও তিরানের লেখা গানটা গায়, যেটা কিনা তিরান ওর বাবার জন্য লিখেছিল। আসলে ছোটবেলায় তিরানের বাবা তিরানকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল, কিন্তু তারপরও উনি তিরানকে অনেক ভালোবাসতেন। আর এদিকে তিরান কোনো একটা সমস্যা হওয়ার কারণে ও জিনজের কনসার্টে পৌঁছতে পারে না, আর তাইও টিভিতে কনসার্টটা দেখে নেয় আর ভীষণ খুশি হয়। অন্যদিকে জিনজেও ওর বাবাকে দেখে অনেক খুশি হয়, আর ওর গাওয়া গানটা সবার ভীষণ পছন্দ হয়। এরপর কনসার্ট শেষ করে জিনজেই বাইরে এলে তিরান দৌড়ে এসে জিনজেইকে জড়িয়ে ধরে এবং ওর কাছে ক্ষমা চেয়ে ওকে ধন্যবাদ জানায় ওর লেখা গানটা গাওয়ার জন্য। আর জিনজেই তিরানকে ওর সেই রেকর্ডারটার সকল ডাটা ট্রান্সফার করে ফেরত দেয়, যেটা দেখে তিরান অনেক খুশি হয়। এরপর ওদের দিনগুলো বেশ ভালোভাবেই কাটতে থাকে। আর এরই মধ্যে জিনজেই তিরানকে বলে, অনেক ভাগ্য করে আমি তোমাকে পেয়েছি, আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই। শুধু তাই নয়, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমিও কি আমাকে ভালোবাসো? এতে তিরান কোনো কিছু না বলে ওর কপালে একটা কিস করে, যেটা দেখে জিনজেই ভীষণ খুশি হয়। আর এদিকে তিরান আর জিনজের কন্ট্রাক্ট ম্যারেজের বিষয়টি অনলাইনে ভাইরাল হয়ে যায়, যে কারণে ওদের কোম্পানিতে অনেক সমস্যা শুরু হয়ে যায়। আর জিনজের বাবা মা ওদের দুজনকে ডেকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ওরা সবকিছু খুলে বলে, সাথে এটাও বলে, আমাদের বিয়েটা চুক্তিতে হলেও আমরা এখন দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি। পরের দিন তিফান তিরানকে ডেকে বলে, জিনজের ইমেজটা ঠিক করার জন্য তোমাকে সবার সামনে বলতে হবে যে তুমি জোর করে জিনজেকে বিয়ে করেছিলে। এতে করে তোমার ইমেজটা নষ্ট হয়ে গেলেও জিনজের ইমেজটা ঠিক হয়ে যাবে। এটা শুনে তিরানও রাজি হয়ে যায় আর মিডিয়ার সামনে বলে দেয় যে আমি জোর করে জিনজেকে বিয়ে করেছি, যার ফলে সবাই তিরানকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে। আর এসব জানার পর জিনজেই তিফানকে কনফারেন্স ডাকতে বলে এবং ও সবার সামনে বলে, তিরানের কোনো দোষ নেই, বরং আমি ওকে চুক্তিতে বিয়ে করেছিলাম, আর এখন আমরা দুজন একে অপরকে ভালোবেসে ফেলেছি। এই বলে সবার কাছে ক্ষমা চায় এবং এই ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেয়, যেটা দেখে লিং বুঝতে পারে যে ওদের কন্ট্যাক্ট ম্যারেজের বিষয়টি অনলাইনে ভাইরাল করে ও কাজটা ঠিক করেনি। এরপর জিনজেই বাড়ি ফিরে আসে, কিন্তু ও তিরানকে কোথাও খুঁজে পায় না, বরং তিরানের লেখা একটি চিঠি খুঁজে পায়, যাতে লেখা থাকে, জিনজেই তুমি যদি আমার জন্য এই ইন্ডাস্ট্রি থেকে বিদায় নাও তাহলে আমি খুবই কষ্ট পাবো,
আর আমি যেখানেই থাকি না কেন সবসময় তোমার জন্য অপেক্ষা করব, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা দেখে জিনজেই ভীষণ কষ্ট পায়। এরপর 1 বছরের পরে সিন দেখানো হয়, যেখানে দেখা যায় তিফান এখন চিয়ানকে ডেট করছে। অন্যদিকে সু একটি এতিমখানা চালাচ্ছে, এমনকি ওর একটি গার্লফ্রেন্ডও হয়ে গেছে। আর ও যখন ওর গার্লফ্রেন্ডের জন্য ফুল কিনতে দোকানে যায়, তখন ওর সাথে তিরানের দেখা হয়। আর ও তিরানকে বলে, তুমি কি এখনো গান লিখো? এতে তিরান বলে, হ্যাঁ, তবে সেটা শুধুমাত্র জিনজের জন্য। তখন সু বলে, পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে গেছে, কাজেই তোমার এখন জিনজের কাছে ফিরে যাওয়া উচিত, কারণ জিনজেই এখনো তোমাকে অনেক ভালোবাসে। এরপর সু জিনজের সাথে দেখা করতে আসে আর ওকে বলে, তিরান তোমার জন্য অনেক গান লিখেছে, এমনকি ও তোমার জন্য এখনো অপেক্ষা করছে। এই বলে জিনজেইকে তিরানের দোকানের ঠিকানা দেয়, যেটা দেখে জিনজেই অনেক খুশি হয় এবং সুকে ধন্যবাদ জানিয়ে তিরানের কাছে যায়। আর তিরানোকে দেখেই জড়িয়ে ধরে। এরপর জিনজেই হাঁটু গেড়ে বসে বিয়ের জন্য তিরানকে প্রপোজ করে, আর তিরানো এতে রাজি হয়ে যায় এবং এবার ওদের সত্যি সত্যি বিয়ে হয়ে যায় এবং ওরা সেটা মিডিয়াকে জানিয়ে দেয়। তারপর ওদের বিয়ের ফটোশ্যুট করা হয় আর ওদেরকে দেখে সবাই ভীষণ খুশি হয় আর ওরা দুজন একে অপরকে কিস করে। এরপর দেখা যায় জিনজেই তিরানের লেখা মিডসামার ইজ ফুল অফ লাভ এই গানটা নিয়ে আবারও মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরে এসেছে। আর তিরান এখন প্রফেশনাল মিউজিক কম্পোজার হয়ে গেছে আর ওরা দুজন একসাথে ভীষণ ভালো আছে। আর এভাবেই ওদের হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পের শেষ দেখানো হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।